হরমুজ প্রণালীকে ঘিরে সাংঘাতিক বিশ্ব শক্তিগুলোকে জড়িয়ে ফেলতে শুরু করেছে, কারণ নৌ পরিবহন ও জ্বালানি প্রবাহে বিঘ্ন ঘটায় এর ব্যাপক অর্থনৈতিক পরিণতি নিয়ে উদ্বেগ বাড়ছে। ইউরোপীয় দেশগুলো এবং জাপান বলছে যে তার হরমুজ প্রণালী নিরাপত্তা উন্নয়নের প্রচেষ্টাকে সমর্থন করতে প্রস্তুত, কারণ ইরানের সঙ্গে যুক্ত অব্যাহত থাকায় নৌ চলাচল ব্যাহত হচ্ছে। এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট সাময়িক ভূমিকার রূপরেখা দেখানো হয়নি। এক যৌথ বিবৃতিতে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ড, জাপান সহ বিভিন্ন দেশ বাণিজ্যিক জাহাজের উপর হামলায় নিন্দা জানিয়েছে ও বলেছে যে জলপথে নিরাপদ চলাচল নিশ্চিত করতে বৈশ্বিক জ্বালানি বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে তারা উপযুক্ত প্রচেষ্টায় অবদান রাখতে প্রস্তুত। তবে বিবৃতিতে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি যে তারা কিভাবে তা করবে বা কি পরিমাণে সম্পদ বিনিয়োগ করতে ইচ্ছুক থাকবে। একই সাথে সামুদ্রিক তথ্য থেকে দেখা যায় যে প্রণালীটি পুরোপুরি বন্ধ করা হয়নি। মার্চের প্রথম 2 সপ্তাহে তেল বাহিনীর ট্রাঙ্ক সহ প্রায় 90টি জাহাজ এবং এই জলপথটি অতিক্রম করেছে। এই সংখ্যাটি স্বাভাবিক মাত্রার চেয়ে অনেক কম, তবে এটি ইঙ্গিত দেয় যে সীমিত পরিসরে জাহাজ চলাচল অব্যাহত রয়েছে। বিশ্লেষকরা বলছে প্রণালীটি এখনো বাছাই করা চালু করা হচ্ছে, যেখানে কিছু জাহাজকে যাওয়ার অনুমতি দেওয়া হলেও অন্যদের উচ্চতর ঝুঁকির সম্মুখীন হতে হচ্ছে। সমুদ্র বিঘ্ন ও আক্রমণ 28শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের উপর হামলা চালালে এই সংকটের সূত্রপাত হয়, যা উপসাগরীয় অঞ্চলের নৌপথের নিরাপত্তা নিয়ে তাৎক্ষণিক উদ্বেগ সৃষ্টি করে। কয়েকদিনের মধ্যেই হামলায় ট্যাঙ্কারগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং ঝুঁকি বেড়ে যাওয়ায় শিপিং কোম্পানিগুলোর মাত্রা বিলম্বিত করতে শুরু করে। প্রণালীটি অতিক্রম করার সময় মাল্টার পাতাকবাহী একটি কন্টেইনার জাহাজ নিক্ষিপ্ত অবস্থায় আহত ক্ষতিগ্রস্ত হওয়ায় এর নাবিকরা জাহাজটি ত্যাগ করতে বাধ্য হয়। জাহাজ চলাচল সংক্রান্ত তথ্য থেকে দেখা গেছে উপসাগরের জলসীমায় কয়েক ডজন জাহাজ গতি কমিয়ে দিয়েছে বা অপেক্ষা করছে যে আরো অনেক জাহাজ তাদের চলাচল বিলম্বিত করছে, কারণ পরিচালকারীরা সংঘপথটি দিয়ে যাতায়াত করা নিরাপত্তা কিনা তা পুনরায় মূল্যায়ন করছিল। এবং সংঘাত শুরু হওয়ার পর থেকে এলাকাটিতে অত্যন্ত 20টি জাহাজ আক্রমণাত্মক হয়েছে। ইরানি হুঁশিয়ারি দিয়েছে যে নিজেদের ভূখণ্ডে হামলা অব্যাহত থাকলে তারা প্রণালীটি দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে। তা দেখা যাচ্ছে এই যে ইউরোপ, যে ইরান, যে মর্মান্তিক চলছে, এটাকে নিয়ে যে আমরা পেয়েছি, তা আপনাদের কাছে আমি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এইভাবে এইরকম প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য। তো ধন্যবাদ।